আসসালামু আলাইকুম লিসেনার। আমি মাজারুল ইসলাম আছি আপনাদের সঙ্গে এসি মিলটেক এবং ডিজাইন প্যাকের সৌজন্য। তো আজকে আবার নতুন এপিসোড নিয়ে হাজির হলাম। গত কিছু পূর্বে আমি দেখেছিলাম ইলাস্ট্রেটরের বেসিক পার্ট, অর্থাৎ আজকে দেখাবো একটু অ্যাডভান্স এবং কীভাবে ওই বেসিক জিনিস দিয়া ডিজাইন করতে পারো। তো যারা আমার এই ভিডিওতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ। এবং যারা নতুন ডিজাইনার এবং পুরাতন ডিজাইনার তাদের উদ্দেশ্য থেকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি ডিজাইন ফ্রি, এবং ডিজাইন ফ্রি অবশ্যই দেখে আসবেন এখানে কি কি আছে। বেসিক্যালি বলে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা এখানে শুধুমাত্র গ্রাফিক্স ডিজাইনের সুযোগগুলো সেল করে থাকি। সুতরাং আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইটে জয়েন থাকবেন এবং ওয়েবসাইটে ফ্রি মেম্বারশিপ নিয়ে আমার প্রোডাক্টগুলো আপলোড দিবেন এবং সেল করার দায়িত্ব আমাদের। শুধুমাত্র আপনারা কি করবেন, একটুখানি সাপোর্ট দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং সাথে আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানে জয়েন থাকবেন। যদি কারো সমস্যা হয় সেগুলোতে পোস্ট করবেন, আমরা খুব শীঘ্রই সেগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আজকে দেখাবো কিভাবে এরকম একটা ফ্লায়ার ডিজাইন করা যায়, কর্পোরেট ফ্লায়ার। কন্ট্রোল এন, নতুন একটা ডকুমেন্ট নিলাম, এখান থেকে পয়েন্ট থেকে আমরা ইঞ্চি নিয়ে নিচ্ছি 8.5/11 এবং এইখানে আমরা ব্লিড মার্ক 0.25 দিয়ে দিচ্ছি। এখন এটার উপর আমরা কি করব, আমাদের একটি সেফটিওয়্যার নিতে হবে। আমাদের এটি হলো, আমি দেখিয়ে দিচ্ছি, এটি হলো ট্রিম এরিয়া। এটার কালার চেঞ্জ করে দিই, একটু রেড করে দিই। দেন এটি হলো আমাদের মেন এরিয়া, অর্থাৎ 8.5/11 এটি হলো আমাদের মেন এরিয়া। আমাদের ডিজাইনটি হবে এটার মধ্যে। তাহলে আমরা এটিকে কি করব, একটু গ্রিন করে দিলাম। দেন কি করতে হবে আমাদের, এখন নিতে হবে আমাদের একটু শেপ এরিয়া, অর্থাৎ টেক্সট শেপ এরিয়া। যদি আমাদের ব্লিড থেকেও কাটা যায়, আমাদের ডিজাইনটা যাতে কাটানো যায় তার জন্য আমাদের সেফটি টেক্সট এরিয়া নিতে হবে। তার জন্য আমরা কাস্টমাইজ করে নিতে পারি। আমি কি করব, ফার্স্ট পাথ, অফসেট পাথ, প্রিভিউ -0.25 নিব, 25 কিংবা 1.5 নিতে পারেন। আমি এটি কি করব, Ctrl+5 দিয়ে গ্রিড করে নিলাম। জাস্ট এটি, আর কিছু লাগবে না। যদি আপনারা অন্য কিছু মনে হয় বা অন্য কিছু করতে ইচ্ছে হয় তাহলে করে নেবেন। অবশ্য কিভাবে কি ব্যাটারি পাথ কিংবা সেভ এরিয়া, সেফটি এরিয়া বিষয়গুলো আমি অন্য একটি টিউটোরিয়ালে বলেছিলাম, সেটার লিঙ্ক অবশ্যই দেখবেন আছে। আমরা চাচ্ছি কি এটিকে আরেকটা করতে, তার জন্য আমরা যদি চাই এটিকে ধরে যদি অল্টার ধরে নিয়ে ছেড়ে দিই তাহলে এটা আমাদের দুটো হয়ে যাবে। আর যদি চাই যে না আমরা এভাবে নিব না, অন্যভাবে নিতে পারেন আরেকটা, সেটা হচ্ছে এটা সিলেক্ট করবেন এবং যখনই হার্ডবোর্ডে সিলেক্ট করবেন তখন সে শুধুমাত্র আর্টবোর্ডটা সিলেক্ট করে নেবে। অল্টার ধরে যখন এই পাশে নিয়ে যাবে তখন আরেকটা আর্টবোর্ড সৃষ্টি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। দেন এখানে সেমভাবে ওইভাবে দেখা যাচ্ছে আর্টবোর্ডটা নেওয়া আছে, যার জন্য আমি দেখালাম কীভাবে আর্টবোর্ডগুলো নিতে হয়। আমরা এই ডিজাইনটা ফলো করবো আজকে, যদিও এই ডিজাইনটা করা আমার, তারপর আমি দেখাচ্ছি কীভাবে করতে হবে। অনেকেই জানে না, যারা জানেন তারা আসলে এই জিনিয়াস, তারা অবশ্যই আমাদের সাইটে জয়েন থাকবেন এবং আপনাদের প্রোডাক্টগুলো আপলোড দিবেন। আর যদি মনে করেন যে না আসলে আমরা আপনাদের যোগ্য নয়, তাহলে থ্যাঙ্কস, আপনাকে অসংখ্যভাবে। তারপর আমি মনে করি আমাদের একটু সাপোর্ট দেওয়া উচিত। কেন সাপোর্ট দেওয়া উচিত, হয়তো বা আপনার একটু সাপোর্টে অন্য অন্য ডিজাইনার যারা নিউলি বা বিগিনার আসতেছে তারা একটু হেল্প পাবে। আর আমি এখানে মূলত হেল্পের জন্য আসছি। আমি এখানে আমার প্রফেশন বা লাইফ সৃষ্টি করার জন্য, তৈরি করার জন্য আসি নাই, কিংবা আমি এখানে রেভিনিউর জন্য আসি নাই। আমি চাইবো যাতে সবাই একত্রে মিলে কাজ করতে পারে এবং কিছু একটা করতে পারে, বেকার জীবন থেকে মুক্তি পেতে। যেহেতু বাংলাদেশে প্রেক্ষাপটে আসলে চাকরির অনেক সমস্যা। অনেক বকবক করলাম। অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমরা একটা শেপ নিয়ে নিলাম পেন টুল দিয়ে। আর পেন টুল কীভাবে ইউজ করতে হয় সেটা তো আমি গত কোন আগ পর্ব দেখিয়েছিলাম, অবশ্যই দেখে আসবেন। দেন আরেকটি শেপ নিব, জানি এটিকে আমি একটা কালার করে দিব। আই দিয়ে সিলেক্ট করে আমি এই কালারটি নিলাম। দেন আরেকটি নিব, আমি দুইটি কালারের ভিতরে ডিস্টেন্স তৈরি করে দিচ্ছি। এখানে 80 দেওয়া আছে, এখানে আমি 50 দিতে পারি, তাহলে দেখা যাবে কালার দুইটার ভিতরে পার্থক্য তৈরি হয়ে গেছে। দেন আমরা কি করব, এখানে আরেকটি শেপ নেব শুধুমাত্র এই ইমেজটিকে ইনক্লুড করার জন্য। যেহেতু এখানে একটি শেপ দেওয়া আছে, আমরা চাইলে এটিকে কপি করে নিতে পারি। না, আমি এটিকে আবার সেমভাবে পেন টুল দিয়ে আরেকটা শেপ তৈরি করে নিচ্ছি।
শুধুমাত্র আপনাদের দেখার পারপাসে বা আপনাদের শেখানোর পারপাসে, তাছাড়া আমার এখানে আসার কোনো উদ্দেশ্য ছিল না। আর মূলত যেটি বিষয়টি হচ্ছে, যদি আমার এই টিউটোরিয়াল দেখে শেখেন তাহলে যে কোনো মার্কেট প্লেসে আপনি আপনার প্রোডাক্টগুলো বা ডিজাইনগুলো সাবমিট করতে পারবেন বা ডিজাইনগুলো অ্যাপ্রুভ করাইতে পারবেন। অন্যথায় যদি অন্য কিছু করেন তাহলে সেটা আপনার ব্যক্তিগত বিষয়, অ্যাপ্রুভ করাইতে পারবেন কি না পারবেন আমি জানি না, তবে আমি আমার মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করবো এবং ডিজাইনগুলো অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে আপনাদের। এবং ডিজাইন কীভাবে কোয়ালিটিফুল করতে হয় সেটা টিউটোরিয়াল আমি আরেকটা টিউটোরিয়ালে দিব। দেন আমি কী করবো, এটিকে একটু কপি করলাম অর্থাৎ ওয়ালটা ধরে নিয়ে গিয়ে আমি এটার উপর ছেড়ে দিলাম। আমি এটি আর লিখছি না, অ্যারেঞ্জ টু ফন্ট। দেন এটিকেও আমি সেম ওয়ালটা ধরে ক্লিক করে আমি পাশে নিয়ে গিয়ে রেখে দিচ্ছি অ্যারেঞ্জ টু ফন্ট। যেহেতু আমার হাতে সময় কম সেহেতু আমি শুধুমাত্র দেখানোর পারপাসে এটির উপরে করে দিচ্ছি দ্রুতর সাথে। আমি কি করব, আরেকটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিব, এইটাই রাখি। অবশ্যই যখন ডিজাইন সাবমিট করবেন তখন ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিবেন না, এখানে ব্ল্যাঙ্ক রাখবেন। এখানে ব্ল্যাঙ্ক যদি না রাখেন তাহলে ফাইল সাইজটা অনেক বড় হয়ে যাবে, এবং ফাইল সাইজটা অনেক বড় হলে আমাদের সাইটে বা অন্য সাইটে যেমন ফ্রি পিক কিংবা গ্রাফিক্স ডিজাইনার এখানে আপনারা সাবমিট করতে অনেক সমস্যার সৃষ্টি করতে পারে। যার জন্য আমি বলে নিচ্ছি যে যদি ইমেজ দেন তাহলে অবশ্যই ছোটো সাইজের ইমেজ দিবেন, আর না দেওয়াই ভালো, আপনি এখানে ব্ল্যাঙ্ক রাখবেন। দেন অ্যারেঞ্জ টু ব্যাক, এটিকে ধরে এবং এটিকে ধরে আমরা কী করবো, মার্কস করে দেবো। চাইলে আমরা এটিকে একটু উঁচু করে নিতে পারি ইমেজটাকে। শুধু ইমেজটাকে ধরে একটু উপরে নিয়ে এসেছি এবং এটিকে শিফট ধরে ক্লিক করে একটু মাস্ক করে নিলাম। দেন আমাদের ডিজাইনটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখন, আগেরটার থেকেও অনেক গর্জিয়াস। দেন আমরা কি করবো, আরেকটি আমাদের আর্টবোর্ড হচ্ছে, আমরা সেটিকে সিলেক্ট করবো, তাতে এটি পেজ 1 এবং এটি পেজ 2। তাহলে আমরা পেজ 2তে আবার ডিজাইন করব, তার জন্য আমরা আবার একটি শেপ নিব। সেম একইভাবে আমরা আরেকটি শেপ নিয়ে নেব। আর অবশ্যই যদি আমার আসলে ভিডিওটি যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি হয়তোবা এরকম ভিডিও না দিয়ে অন্যরকম কোনো একটা ভিডিও দিতে পারি যাতে করে আপনারা কিছু শিখতে পারেন। আর যদি মনে করেন যে না আমরা এটি থেকেই ঠিক আছে তাহলে আপনি এটি শিখতে চেষ্টা করুন, অবশ্যই আমি এর থেকেও অ্যাডভান্স ট্রেনিংগুলো দিব। আমি তো বলছি আমার এখানে কোনো কিছু প্রিমিয়াম রাখবো না, এই জন্য প্রিমিয়াম রাখবো না কারণ আমার ওয়েবসাইটে প্রত্যেকেরই কাজের সুযোগ করে দেবো, সেই উদ্দেশ্য থেকে আমি এখানে আসছি। ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, এভাবেও করতে পারেন, আবার অন্যভাবে আপনি আপনার ইচ্ছা করে নিতে পারেন। আমি মিস্টেকের কারণে এটি করতে পারি নাই, অবশ্যই আপনি করে নেবেন আপনার ইচ্ছা অনুসারে, কিংবা যেভাবে দেওয়া আছে যেভাবে ফলো করতে পারেন সেভাবে নিতে পারেন। তো কোনো ডিজাইন কপি করবেন না, আমি সময়ের কারণে হয়তো কপি করে নিচ্ছি। আর আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে একটু কর্নার করে দিচ্ছি। দেন আমি কি করব, এখন এগুলো আমি কপি করে যার যার জায়গায় ছিল সেখানে নিয়ে যাব। তো যেখানে ইচ্ছা আপনি সেখানে দিতে পারবেন, তবে অবশ্যই ডিস্টেন্সগুলো ফলো করবেন এবং কালার প্রক্সিমিলিটি কিংবা টেক্সট প্রক্সিমিলিটি এগুলো মেনটেন করবেন, ক্যাপাবিলিটি, আর কীভাবে শেপগুলো নিতে হয় এবং কীভাবে একটা ডিজাইন কপি করতে হয় আরেকটা ডিজাইন থেকে, সেগুলো আমি অবশ্যই আস্তে আস্তে শিখাবো। তার জন্য একটু ধৈর্য ধরে থাকতে হবে আমাদের সঙ্গে। এখান থেকে এটা কপি করে নিতে গেলে অবশ্যই ওটা ধরে রাখতে হবে, তা নাহলে মেন ফাইল থেকে এটি কিন্তু চলে আসবে। সেম এটিকে আমি ওটা ধরে নিয়ে আসলাম, অ্যারেঞ্জ টু ফন্ট, যেহেতু এটি গ্রুপ করা ছিল না যার কারণে অ্যারেঞ্জ টু ফন্ট, অ্যারেঞ্জ টু ব্যাক।
যেহেতু গ্রুপ করা ছিল না যার কারণে আমার এটি চলে আসছে। এখন কর্পোরেট এটিকে নিয়ে আসবো। এখানে যখন কর্পোরেট বা প্রফেশনাল ভাবে কোনো ডিজাইন করেন তখন কোনো কালার বেশি ইউজ করবেন না, সর্বোচ্চ 3টা কালার ইউজ করতে পারেন, এবং এর উপরে আপনি ইউজ করতে পারেন না, পারলে 2টা কালার ইউজ করলেই ভালো হয়। আর ডিজাইন মূলত আসলে অতিরিক্ত কালার দিয়ে কখনো তৈরি করা যায় না, বা অতিরিক্ত ডিজাইন দিয়ে কোনো কালার হয় না, বা ডিজাইন দেখতে ভালো দেখে না। সুতরাং প্রফেশনাল একটা জিনিস সেটা হচ্ছে মানসম্মত বিষয় বলতে বোঝানো হয় যে সেটা একটুখানির ভিতর অনেক কিছু, অর্থাৎ একবার চোখ বুলালে দেখতে পাবেন যে আসলে একটা স্মার্টনেসের বিষয় আছে। আর যদি মনে করেন যে না এটা ডিজাইন হলো না, তাহলে চাকচিক্য দেখে যদি আপনি ডিজাইন করেন সেটা আসলে ডিজাইনের ভিতর কোনো কিছু পড়বে না, কেননা ডিজাইন কখনো চাকচিক্য হতে পারে না। যেমন আপনি মেটার যে লোগোটা দেখতে পারেন, ফেসবুক লোগো দেখতে পারেন, কিংবা দেখা যাচ্ছে আইফোনের লোগোটা দেখতে পারেন। সুতরাং যত অল্পের ভিতরে ডিজাইনটা আপনি দিতে পারবেন, অল্প কালার এবং একটুখানির ভিতরে ডিজাইনটা দেখতে তত ভালো লাগবে এবং তত প্রফেশনাল মনে হবে। সুতরাং বুঝতে পারছেন যে ডিজাইন কখনো অনেক কালার দিয়ে হয় না। আর যদি করে থাকেন ঠিক আছে, আপনি করতে পারেন, কারণ নতুন অবস্থায় আপনি তো এটাই করবেন, কারণ আপনি তো আর বুঝেন না প্রক্সিমিটি, ক্যাপাবিলিটি, ডিসটেন্স, দেন আদার অন্য কিছু। যদি বুঝে না থাকেন তাহলে অবশ্যই সাথে থাকবেন, আমি আস্তে আস্তে এগুলো দেখাবো, যাতে আমার মার্কেট প্লেসে না হলেও ফোরেন মার্কেট প্লেসে হলেও কাজ করতে পারবেন। আমি বলছি না যে আমার এখানে শিখে শুধুমাত্র আমার মার্কেট প্লেসে আপনাদের কাজ করতে হবে। দেন এখানে শেপ নিব, চাইলে এই অ্যাঙ্কর পয়েন্ট অর্থাৎ এটিকে যদি এ দিয়ে সিলেক্ট করে অর্থাৎ ডাইরেক্ট সিলেকশন দিয়া, তাহলে এটিকে সরিয়ে নিতে পারবেন আরেকটু, তাহলে এগুলোকেও সরিয়ে নিতে পারবেন ডাইরেক্ট সিলেকশন দিয়া, ইচ্ছা অনুসারে কাস্টমাইজ করতে পারবেন। দেন এটা এটা যেহেতু মেলে না সেহেতু আমরা একটু দূরে মিলাই দিব, যাতে করে একটার সঙ্গে আরেকটা কালার উপর না বসে। 2020টাকে আমরা একটু অন্য কালার করে দিব, সেটা আপনি কালার চেঞ্জ করে নেবেন আপনার ইচ্ছে অনুসারে। আমি এটি স্বাভাবিকভাবে দিয়ে রাখতেছি, তার মানে এটা না যে আপনি এইভাবে কালার দিবেন, 2টা কালার রাখবেন। আমি এখন কালার নিয়ে ভাবতে পারছি না, কারণ 12টা 49 বাজে অলরেডি। আমরা একটা শেপ নেব, শুধুমাত্র আমাদের যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সেটিকে ইনক্লুড করার জন্য। জাস্ট আইসোলেট মোড ওপেন করে এখানে আমি একটা ইমেজ নিয়ে ইমেজ ছেড়ে দিব, ইমেজটাই দিলাম। ইমেজটাকে অবশ্যই রিসাইজ করে নেবেন, আর ইমেজটি কোথাও দিয়ে রাখবেন না, ইমেজটি না দিয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবেন ইমেজ নট ইনক্লুডেড, কিংবা যখন কোনো একটা প্রিভিউ ইমেজ তৈরি করবেন তখন ওইখানে বলে দিবেন ইমেজ নট ইনক্লুডেড। এটা ধরে শিফট ধরে দুটোকে সিলেক্ট করে আমি মাস্ক করে দিচ্ছি, ক্লিপিং মাস্ক। দেন আমাদের ডিজাইনটা কমপ্লিট। এখন চাইলে আপনি এভাবে ডিজাইনটা আপলোড করতে পারেন, আবার যদি মনে করেন যে না আমি গ্রিড মার্ক শুদ্ধ দিব, গ্রিড মার্ক অলরেডি এখানে রয়ে গিয়েছে এবং সেফটি এরিয়া আছে, দেন ট্রিম এরিয়া আছে, তারপর আপনি চাইলে এখানে দিয়ে নিতে পারেন। তার জন্য কন্ট্রোল আর অর্থাৎ টুলার নেবেন, পিক্সেলে করে এখানে আপনি আপনার মতো করে গ্রিড মার্ক দিয়ে দিলেন। এখানে সেফটি এরিয়া, মেন এরিয়া, ব্লেড এরিয়া, এখানে যখন অল্টার ধরে ক্লিক দেবেন তখন দেখবেন যে এটি অটোমেটিক ঘুরে গেছে। এটা হলো ব্লেড এরিয়া, আমাদের মেন এরিয়া, সেফটি এরিয়া, সেম আমাদের সেফটি এরিয়া, আমাদের মেন ডিজাইনটা, দেন ট্রিম বা ব্লেড সেম ভাবে এটা।
আর এই কাজটি আপনি আগেও করে নিতে পারেন, পরেও করে নিতে পারেন। তাছাড়া আমি তো দেখালামই। চাইলে আমরা কি করতে পারি, এটি তো এটির অবস্থায় আছে, আমরা এটিকে ধরে গ্রিডটি আনলক করে নিব। আনলক করে অল্টার ধরে ক্লিক করে আমরা এটিকে নিয়ে যাব এবং ওই ডিজাইনটার পরে যখন দেখবেন যে ওইটা মিলে যাচ্ছে তখন ছেড়ে দিবেন, দেখবেন যে সেম হয়ে গেছে। তাহলে এটা ছিল আমাদের ডিজাইন। আর যারা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওতে নতুন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কারণ আপনাদের হেল্পের কারণে হয়তো আমি সামনের দিনগুলোতে টিউটোরিয়াল বানাবো, নয়তো বা দেখা যাচ্ছে আমি যেহেতু ওয়েব ডেভেলপার গ্রাফিক ডিজাইনার, সুতরাং আমি আমার কাজ করে যাবো, কিন্তু আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। সুতরাং বুঝতে পারতেছেন যে আমি আমার জন্য না, আমি আপনাদের জন্য কাজ করতেছি বা শেখাতে আসছি। এখানে কোনো কিছু ফেক কিছু বলা হয় না বা শেখানো হয় না, প্রলোভন দেখিয়ে কোনো কিছু বলা হয় না, কারণ আমরা যখন একটা প্রফেশনাল মার্কেট প্লেস তৈরি করেছি তখন আমরা চাইবো না যে আমাদের মার্কেট প্লেসটি একটা অনুপযুক্ত ওয়ার্কারের জন্য নষ্ট হয়ে যাক এবং বায়ার একটা ফিডব্যাক দিক। সুতরাং আমি এখানে যা কিছু শিখাবো সেটা রিয়েল এবং প্রফেশনাল, এবং আমার কাছ থেকে যদি শিখতে পারেন তাহলে অবশ্যই সব থেকে ভালো হবে। চ্যানেল লিসেনার, এই ছিল আজকের মতো। তো সে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।